চলো একটা ছোট্ট রেসিপি শেয়ার করি এই ব্লগে আমার। এখন মা আমার হেল্প করে দিচ্ছে। লঙ্কা, পেঁয়াজ সব কিছু কাটাকুটি, সব কিছু দায়িত্ব মা করছে। আর আমি একটু কুড়ামি করেছি, আমি এখানে কোনো রান্নাই করিনি। এখানে আমার হাজব্যান্ডকে দিয়ে রান্না করিয়েছি। প্রথমে হলুদ নিয়ে জলে একটু দিয়ে প্রথমে এই যে মাশরুমগুলো আছে এগুলো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, কারণ মাশরুমে অনেক জীবাণু থাকে, অনেক কীটাণু থাকে, সেগুলোকে হাঁটানোর জন্য মা পুরো একদম কাটাকাটি রেডি করে রেখে দিয়েছেন। আর এই দেখতেই পাচ্ছ এখন বসে বসে বটিতে কাটছে মাশরুম, আর যা যা লাগে যাবতীয় জিনিস সেগুলো জড়ো করে করে রাখছে। সব কিছু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অলওয়েজ আপনারা বেল আইকন ক্লিক করে দেবেন। এখানে স্টার্ট হয়ে গেছে রান্না। পেঁয়াজ, লঙ্কা আর কাজু বাদাম যা যা ছিল সেগুলো সব কিছুই নেড়েচেড়ে নেওয়া হচ্ছে হালকা ফ্লেমে, সেটাকে পেস্ট করে নেওয়ার জন্য। তো পেস্ট করে নিচ্ছি আমরা। পেস্ট করে নেওয়া হলো, এবারে বাটারটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। তারপর পেঁয়াজ দেওয়া হচ্ছে, পেঁয়াজটা কষিয়ে নেওয়া হচ্ছে হালকা করে। পেঁয়াজ আর লঙ্কা যে বাটা ছিল সেই বাটারটা ভালো করে পেস্ট করে সেটাকে কষে নেওয়া হবে রীতিমতো হালকা ফ্লেমে। যা যতটুকু ছিল কেচে কেচে নেওয়ার জন্য আমি বলেছি। আর এরপর হলুদ দেওয়া হবে, হলুদ দিলে বেশ রঙটা খুব সুন্দর লাগে দেখতে। এরপর দেওয়া হচ্ছে হালকা জিরে গুঁড়ো। আস্তে আস্তে নেড়ে নেওয়া হবে পুরোটা যতক্ষণ না তেল ছাড়ছে। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কাও দেওয়া হয়েছে যাতে লাল লাল রঙটা আসে, তার জন্য। নেড়েচেড়ে নিয়ে একটু লবণ দেওয়া হলো স্বাদ মতো। আপনারা যতটা লবণ খেতে পারেন ততটা লবণ খেতে পারেন, আমি অনেকটা লবণ খাই। সো এটাকে নেড়ে নেওয়া হচ্ছে যতক্ষণ না তেল ছাড়ে। আর একটু মতন বাটার ছিল তাই আমি মাঝখান থেকে দিচ্ছিলাম, কখনো ট্রাই করবেন না এটা। ঠিক আছে, তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে আর গন্ধটা খুবই সুন্দর। তো এরপরে মাশরুমগুলো দিয়ে দেওয়া হলো। মাশরুমগুলো পুরোটাই কষা হচ্ছে যতক্ষণ না মানে জলটা ছাড়ছে, ততক্ষণ কষা হচ্ছে। হালকা করে ধনেপাতা ছিটিয়ে দেওয়া হলো যাতে গন্ধটাও বেরোয় বেশ সুন্দর। এরপরে যেটা করা হচ্ছে সেটা দেখতেই পাবেন, দই ফাটিয়ে নেওয়া হচ্ছে। দই ফাটাতে পারাতে বাবাকে বলে স্মাইল করেছে। দইটা ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আঁচে ফোটানো হবে, আবার স্বাদ মতো লবণ দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমাদের খুব সুস্বাদু খাবার রেডি হয়ে যাবে। এটার নাম হচ্ছে মাশরুম বাটার মশলা। এটা আপনারা নান দিয়েও খেতে পারেন আর রুটি দিয়েও খেতে পারেন, যেভাবে খুশি খেতে পারেন। সো এটা রেডি হওয়ার পর আমি তো এটা রুটি দিয়ে খাবো আর ও টিফিনের জন্য রেডি করে দিয়েছি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন।